আমরা ডট প্রোডাক্ট করলাম। ডট প্রোডাক্টে দেখলাম যে দুটো ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করে আমি একটা স্কেলার পাচ্ছি ডট, সেই জন্য আমরা ওটাকে স্কেলার প্রোডাক্টও বলি। ক্রস প্রোডাক্ট হচ্ছে এমন একটা মাল্টিপ্লিকেশন ভেক্টরের যেখানে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে আমরা একটা ভেক্টরই পাচ্ছি। এরকম ধরনের ভেক্টর মাল্টিপ্লিকেশন তোমরা জুনিয়র ক্লাসে কখনো ফেস করোনি, এটা একটা নতুন জিনিস। যদিও স্কেলারের ক্ষেত্রে আমি দেখেছিলাম ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান হচ্ছে বেসিক্যালি একটা স্কেলার প্রোডাক্ট। আমরা করব একটু এগুলোই, আমরা ক্রস প্রোডাক্টের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন পাবো। আপাতত আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি ক্রস প্রোডাক্টটা কি জিনিস সেটা বুঝে নিই। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। আমি যদি বলি এদের ক্রস প্রোডাক্ট করো, এটা আর একটা নামও আছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। আগেরটা ছিল স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। ক্রস প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি এইভাবে লেখা হয়, এ ক্রস বি। যেহেতু ক্রস প্রোডাক্ট তাই মাঝখানে ক্রস, আগেরটা ডট প্রোডাক্ট ছিল তাই মাঝখানে ছিল ডট। করে তুমি রেজাল্ট্যান্টটা পাচ্ছ, রেজাল্ট্যান্ট ইজ ইকুয়াল টু এ ক্রস বি। আমি আগে ফর্মুলাটা বলে দিই। দেখো যেহেতু এখানে ভেক্টর মাল্টিপ্লিকেশন বা একটা রেজাল্ট্যান্টটা একটা ভেক্টর, সেই জন্য যে রেজাল্ট্যান্টটা পাচ্ছ তার কিন্তু একটা ম্যাগনিটিউড আছে, তার কিন্তু একটা ডাইরেকশনও আছে। প্রথমে ম্যাগনিটিউডটা বলি। আর ইজ ইকুয়াল টু এ ক্রস বি হলে মড অফ আর হচ্ছে মড অফ এ মড অফ বি সাইন থিটা। আমরা ডট প্রোডাক্টের দেখেছি সেটা ছিল মড অফ এ মড অফ বি কস থিটা। ক্রস প্রোডাক্টটা একটুই উল্টো, মনে রাখা খুব সহজ। মড অফ আর ইজ ইকুয়াল টু মড অফ এ মড অফ বি সাইন থিটা। রেজাল্টেন্টটার ম্যাগনিটিউড আমি পেয়ে গেলাম। রেজাল্টেন্টটার ডাইরেকশন কি করে হবে? ডাইরেকশন এখন আমি জানি না। ডাইরেকশনটা বার করা কিন্তু একটুখানি ট্রিকি, জাস্ট বুঝতে হবে। আচ্ছা এই থিটাটা কি? থিটাটা কিন্তু এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। দুটো ভেক্টরকে একসঙ্গে আগে এঁকে নাও, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেইটা হচ্ছে থিটা। এবার ডাইরেকশনটা বার করি। ডাইরেকশন বার করার অনেকগুলো মেথড আছে, আমি একটাই মেথড আপাতত দেখাচ্ছি। আর একটু কিন্তু ভাবতে হয়, প্র্যাকটিস করতে হয়, তবে গিয়ে ক্লিয়ার হয় এই ডাইরেকশনটা। ডাইরেকশনটা বার করার জন্য প্রথমে যে কাজটা করো সেটা হচ্ছে, দেখো দুটো লাইন, দুটো ভেক্টর মানে দুটো লাইন, তুমি দুটো ভেক্টরের মধ্যে বা দুটো লাইনের মধ্যে সবসময় একটা প্লেন আঁকতে পারো। যেমন ধরো এই যে এ আর বি আমি আমার এই স্ক্রিনটার মধ্যে এঁকেছি, এরা আপাতত কিন্তু একটা পার্টিকুলার প্লেনে আছে। কোন প্লেনটায় আছে? সেটা হচ্ছে স্ক্রিনটার প্লেনে। মানে যেমন ওই যে আমি দেখেছিলাম না এক্স ওয়াই জেড অ্যাক্সিস করে, এক্স ওয়াইটা হচ্ছে একটা প্লেন, এক্স এক্স জেডটা একটা অন্য প্লেন, আবার ওয়াই জেডটা আর একটা অন্য প্লেন। এক একটা যেন দেওয়াল। যে কোনো দুটো ভেক্টর তার মধ্যে দিয়ে তুমি একটা প্লেন আঁকতে পারো, একটা ফ্ল্যাট একটা প্লেন তুমি আঁকতে পারো, একটা ফ্ল্যাট সারফেস। তাহলে এই এ আর বি এর মধ্যে দিয়ে তুমি আগে একটা ফ্ল্যাট সারফেস এঁকে নাও। এই ফ্ল্যাট সারফেস আঁকার ব্যাপারটা অত কম্পালসারি নয়, কিন্তু এটা ভিজুয়ালাইজ করতে হেল্প করে, সেই জন্য আমি আঁকছি। এ আর বি এই ফ্ল্যাট সারফেসটার উপরে আছে, মানে সম্পূর্ণভাবে, ধরো এইটা ফ্ল্যাট সারফেসটা,
তাহলে এ আর বি যেন এর ওপরে শুয়ে আছে, এই রকম ভাবে নেই, দুটোই ওর ওপরে শুয়ে আছে। বুঝতে পারছো? একটা প্লেনের ওপরে দুটো ভেক্টর আছে বলছি মানে আমি কি বলতে চাইছি? মনে রেখো প্রথম কথা, ক্রস প্রোডাক্টটা সব সময়তে এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে হবে। এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন মানে ক্রস প্রোডাক্ট করার পর তুমি যে ভেক্টরটা পাচ্ছ সেই ভেক্টরটা এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকবে। এবারে দেখো, পারপেন্ডিকুলার ডাইরেকশন যেই বলে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডাইরেকশনটা মোটামুটি ফিক্স হয়ে গেল, মানে এইরকম ডাইরেকশন। সেটা তুমি এইখানেই করো, এইখানেই করো, এইখানেই করো, ডাইরেকশনটা তো সেম, ওপর দিকে। মানে ধরো এক্স ওয়াই প্লেন হলে ডাইরেকশনটা জেড এর দিকে বা পজিটিভ জেড এর দিকে বা নেগেটিভ জেড এর দিকে। এক্স জেড প্লেনে হলে ডাইরেকশনটা পজিটিভ ওয়াই বা নেগেটিভ ওয়াই। ওয়াই জেড প্লেনে হলে ডাইরেকশনটা পজিটিভ এক্স বা নেগেটিভ এক্স। রূপম বোঝা যাচ্ছে? ক্লিয়ার তো একদম? ওকে। এবারে প্লেনটা যে এক্স ওয়াইতেই হবে ওয়াই জেড এ হবে তার তো কোনো মানে নেই, একটা সার্টেন অ্যাঙ্গেলই হতে পারে। যেমন ধরো আমি এখানে যেটা এঁকেছি সেটা হয়তো একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, এর সাথে আমাকে পারপেন্ডিকুলার ডাইরেকশনটা বার করতে হবে। কিন্তু পারপেন্ডিকুলার ডাইরেকশনটা ওপর দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। উপরের দিকে হবে না নিচের দিকে হবে সেটা আমি কি করে বুঝবো? সেইটা বোঝার জন্য অনেকগুলো রুল আছে, তার মধ্যে একটা রুল আমি বোঝাচ্ছি। আমি যে মাল্টিপ্লিকেশনটা করছি এখানে দুটো ভেক্টর আছে, এ যে ভেক্টরটা আমি প্রথমে দিয়ে রেখেছি এটাকে আমি বলছি ফার্স্ট ভেক্টর, তারপরে আর একটা দেওয়া আছে যেটাকে আমি বলছি সেকেন্ড ভেক্টর। তুমি তোমার রাইট হ্যান্ডটাকে মনে রেখো, রাইট হ্যান্ডটাকে প্রথম ভেক্টরটার ওপরে রাখো। আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করছি। এইভাবে রাইট হ্যান্ডটাকে রাখো এ ভেক্টরটার ওপরে, এমন ভাবে রাখো যেন পেন্সিলটার মানে লাইনটার ওপরে পড়েছে আর হাতটা আমার প্লেনটার সাথে পারপেন্ডিকুলার দিকে আছে। মানে তোমার খাতার পেজটা যদি প্লেনটা হয় তার উপর হাতটাকে স্ট্রেট এইভাবে রাখছো। এরপরে কি করবে, এই যে আঙুলগুলো আছে এই আঙুলগুলোকে মুঠো করো। ওকে, এরকম কার্ল করো। কোন দিকে মুঠো করবে? কার্ল ইউর ফিঙ্গার্স টুয়ার্ডস বি অ্যালং দ্য স্মলার অ্যাঙ্গেল। এই কথাটা একটু বোঝাই। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। আচ্ছা, এই অ্যালং দ্য স্মল অ্যাঙ্গেল এই কথাটার মানেটা কি? দেখো এ আর বি এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা, সেই জিনিসটা আবার ফিরে ফিরে আসছে। আমি এ আর বি এর মধ্যে যখন অ্যাঙ্গেলটা বার করছি তখন আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা নেবো না এই অ্যাঙ্গেলটাকে থিটা নেবো? এই জন্য আমি এই স্মলার অ্যাঙ্গেল কথাটা বললাম। ঠিক আছে, আবার এক্ষেত্রে আবার এইটাও তো একটা অ্যাঙ্গেল এ আর বি এর মধ্যে, ওটা আরো বড় অ্যাঙ্গেল। তাহলে আমি আঙুলগুলোকে তোমার মুঠো করতে বলছি। কোন দিকে মুঠো করতে হবে সেটা বলছি, ছোট অ্যাঙ্গেলটার দিকে। ওকে, বড় অ্যাঙ্গেলটার দিকে নয়। কি বললাম বুঝতে পারছো? কানেক্ট করো আমার সঙ্গে, কিন্তু বোঝা যাচ্ছে? তাহলে আমার আঙুলগুলোকে যদি ছোট অ্যাঙ্গেলটা বরাবর বি এর দিকে যদি আমি মুঠো করি, আমার এই থাম্বটাকে বুড়ো আঙুলটাকে আমি কিন্তু স্ট্রেট রাখবো। আমি ছবিটাকে এবার একটুখানি পাল্টাচ্ছি, নিয়ে আমি হাতটাকে মুঠো করেছি। থামটা যেই দিকে পয়েন্ট করছে দেখো, থামটা হয় উপরের দিকে করবে বা নিচের দিকে করবে। এই পার্টিকুলার কেসে লক্ষ্য করো থামটা ওপর দিকে গেছে, তাই রেজাল্ট্যান্টের ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দা প্লেন আর ওপরের দিকে। একটু কনফিউশন হচ্ছে আমি জানি, জিনিসটা এবার ক্লিয়ার হয়ে যাবে, কি করলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো মোটামুটি একটা বুঝতে পারলে তো, যে এ আর বি যেই প্লেনে আছে রেজাল্ট্যান্টটা সেই প্লেনটার সঙ্গে
পারপেন্ডিকুলার। এবার পারপেন্ডিকুলারটা ওপরের দিকে না নিচের দিকে, সেইটা হচ্ছে কনফিউশন। বলো অর্ঘদীপ। তো এটা কি ওই রাইট হ্যান্ড থাম্ব রুল যেটা ছিল ওই রকম ধরনের কিছু? এটা রাইট হ্যান্ড থাম্ব রুল, এটাই রাইট হ্যান্ড থাম্ব রুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, কনফিউশনটা হচ্ছে ওপরের দিকে না নিচের দিকে, সেইটা নিয়ে কনফিউশন। আমি কি বললাম, এই হাত মুঠোটা করে আমরা বুঝছি কোন দিকে। এখন হাত মুঠোটা করে থামটা আমার ওপরের দিকে গেছে, এই ক্ষেত্রে আমি কেন বলছি কনফিউশনের জায়গা আছে ভেবে দেখো। যদি আমি তোমাকে বলি বি ক্রস এ, বি ক্রস এর যদি তোমাকে আমি ডাইরেকশনটা বার করতে বলি, কিরকম হবে দেখো। তোমার খাতাতেই চেষ্টা করো, তোমরাও নিজেরাও চেষ্টা করো, আমিও দেখাচ্ছি আমার আমার এই স্ক্রিনটার ওপর। এইটা বি, এইটা এ। আমি হাতটা কোন দিকে রাখবো? হাতটা আমি এমন ভাবে রাখবো যে প্রথম ভেক্টরটার দিকে, এরকম ভাবে নিয়ে স্মল অ্যাঙ্গেলটার দিকে আঙুলটাকে কার্ল করব। আমি এরম তো করতে পারি না, কি বুঝতে পারছো? এরকম মানে বিয়ের দিকে যদি থাকে আঙুলটা কোন দিকে যাবে? আমি এইভাবে আমার হাতটাকে তখন কিন্তু রাখবো না, তখন আমি হাতটাকে রাখবো এইভাবে যাতে আমি কার্লটা করতে পারি। বিয়ের ওপর রেখে আমি যখন কার্ল করছি আমার থামটা দেখো কোন দিকে, নিচের দিকে গেছে। এই ক্ষেত্রে বুঝতে পারছো যে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা এমন ভাবে রয়েছে, বা বি আর এর যে এমন ভাবে রয়েছে যে এদের রেজাল্ট্যান্টটা, ক্রস প্রোডাক্টের রেজাল্ট্যান্টটা হবে নিচের দিকে। বোঝা যাচ্ছে না কনফিউশন হচ্ছে একটু? এইটা যদি বুঝে যাও ক্রস প্রোডাক্ট বোঝা হয়ে গেছে, আমি তারপরে এগিয়ে যাবো। বুঝতে পেরেছি। তাহলে তো অর্ঘদীপ, হ্যাঁ বল। ভেক্টর এ ইন্টু মানে ভেক্টর এ আর বি এর ক্রস প্রোডাক্ট আর ভেক্টর ভেক্টর এ বি আর ক্রস বি, এবার 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 বল এ ক্রস বি, আর অত কথা বলা দরকার নেই। এ ক্রস বি মানে বি ক্রস এ মানে এইভাবে বল, এবার বল। তাহলে তো এ ক্রস বি আর বি ক্রস এ এক নয়। না, ভেরি গুড, আচ্ছা। এক্স্যাক্টলি। এ ডট বি যেহেতু ওখান থেকেই এসে গেল, আমি আরেকবার ওটা এটা আমি নেক্সট যাচ্ছিলাম। এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, বাট এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। ওকে, কিন্তু আমি এ ক্রস বির সাথে বি ক্রস এর কিন্তু একটা রিলেশন আছে, একটা রিলেশন আছে। কি রিলেশন, এটা কি বোঝা যাচ্ছে? দুজনের, ডিরেকশনটা নেগেটিভ হবে। হ্যাঁ, আর ম্যাগনিটিউড কি দুজনের সেম না আলাদা? সেম। সেম। কারণ এ ক্রস বি কি বলেছিলাম, মড এ মড বি সাইন থিটা। বি ক্রস এ সেটা কি, মড বি মানে মড অফ বি ক্রস এ। বি ক্রস এর ম্যাগনিটিউড কি, মড অফ বি মড অফ এ সাইন থিটা। তাহলে মড অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু মড অফ বি ক্রস এ, কিন্তু এদের ডাইরেকশনটা সেম নয়। ডাইরেকশন গুলো আমি দেখে নিয়েছি। তাহলে আমি কি লিখতে পারি, আমি কি এটা লিখতে পারি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ।